আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রূপন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের এটা হচ্ছে তৃতীয় ক্লাস। দেখো, এই ক্লাসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। প্রথম যে অঙ্কটা সমাধান করব তোমাদের বইয়ের 183 পৃষ্ঠায় কাজের যে প্রথম অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা যদি করতে পারো তাহলে এর অনুরূপ আরেকটা প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। কাজে একই সাথে দুইটা প্রশ্ন আছে। দেখো কি দেওয়া আছে, এইখানে বলছে যে একটু দেখো, বলছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কি হলে 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি 1। তাহলে আমরা এইটা থেকে এটাকে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে যে পার্টটুকু দেওয়া আছে আমাদের, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1, এইটুকু দেওয়া আছে। এইটা থেকে আমাদেরকে এই পার্টটা প্রমাণ করতে হবে, তাই না? দেখো, খুব কঠিন কোনো অঙ্ক না, তবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। হ্যাঁ, এটাকে 30 স্টার দেওয়া যায়। আচ্ছা, দেখো এখানে কি করবা, ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু এটা থেকে এইটা আমাকে প্রমাণ করতে হবে, cot টু দি পাওয়ার 4a এইটুকু ঠিকই থাকবে ইকুয়াল 1। দেখো এখানে এই অংশ ঠিকই আছে, 1 ঠিকই আছে, জাস্ট কি লিখি নাই, cot স্কয়ার, রাইট? cot স্কয়ার বামে মাইনাস, ডানে গেলে কি হবে প্লাস, জাস্ট বামে মাইনাস ডানে গেলে প্লাস, ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করব, এই পার্টে এই অংশটি কি থাকবে ইকুয়াল, এই যে 1 প্লাস cot স্কয়ার, এটা কিন্তু সূত্র, হ্যাঁ এই যে 1 প্লাস cot স্কয়ার, এই পার্টে যেটুকু আছে 1 প্লাস cot স্কয়ার, এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1 প্লাস, হ্যাঁ তোমরা সবাই জানো যে 1 প্লাস cot স্কয়ার বলতে গেলে এখানে একটা কোসেকের সূত্র আছে, তাই না? 1 প্লাস cot স্কয়ারের পরিবর্তে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কোসেক স্কয়ার, ঠিক আছে? 1 প্লাস cot স্কয়ার থাকলে কি লেখা যাবে কোসেক স্কয়ার, রাইট? আচ্ছা, এরপরে আমি যে কাজটা করতে পারবো, দেখো যদি আমরা cos কে ভাঙি, সরি cot কে ভাঙি, cot হচ্ছে cos বাই sin, ঠিক আছে? cot হচ্ছে cos বাই sin। যদি cot কে ভাঙো cos বাই sin, যেহেতু এখানে 4 আছে তাহলে এখানেও 4 দিবা, এখানেও 4 দিবা। তার মানে cot টু দি পাওয়ার 4a হচ্ছে cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a, অর্থাৎ cot হচ্ছে cos বাই sin। আচ্ছা, এইখানে দেখো কি করবা, cosec স্কয়ার মানে কি 1 বাই sin স্কয়ার, ঠিক আছে? তাহলে cot, হ্যাঁ cot টু দি পাওয়ার 4a হচ্ছে cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল cosec হচ্ছে 1 বাই কি sin স্কয়ার। আচ্ছা দেখো, এইখান থেকে যদি আমি এইখানে যাইতে চাই, দেখো প্রমাণে কিসের প্রয়োজন, cos, এখানে cos আছে, দেখো cos টু দি পাওয়ার 4 এর প্রয়োজন, cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমাকে কি কাটতে হবে? হ্যাঁ একটু চিন্তা করো, আমি যদি এই অংশটার থেকে এইটাতে যাইতে চাই, হ্যাঁ যদি আমি প্রমাণে যাইতে চাই, তাহলে আমাকে দেখো প্রমাণে কি আছে cos টু দি পাওয়ার 4 এ, হ্যাঁ cos টু দি পাওয়ার 4 এর টিক রেখে কি কাটতে হবে sin টু দি পাওয়ার 4, এটাকে আমাদের কাটতে হবে। যেহেতু আমাদের cos টু দি পাওয়ার 4 দরকার, এটাকে প্রমাণ করতে গেলে উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা কাটতে হবে, রাইট? যদি নিচেরটা কাটতে চাই তাহলে আমরা এভাবে কাটতে পারবো, দেখো cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 বাই sin স্কয়ার a। এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 1 বাই sin স্কয়ার a। দেখো কি করব, আমি প্রথমে বলছি যে যেহেতু আমাকে এখানে cos, প্রমাণে যেহেতু cos টু দি পাওয়ার 4, দেখো প্রমাণে যেহেতু cos টু দি পাওয়ার 4 দরকার, তাহলে আমাদেরকে কি কাটতে হবে sin টু দি পাওয়ার 4, নিচের কোনো কিছু কাটলে গুণ করে দিবা। তাহলে sin টু দি পাওয়ার 4 কাটতে গেলে এদিকে sin টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করবে, এদিকে গুণ করলে এদিকেও কি করতে হবে sin টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রমাণে যাওয়া, এই লাইন থেকে প্রমাণে যাওয়া, মানে cos টু দি পাওয়ার 4 ঠিক রাখা। তাহলে cos টু দি পাওয়ার 4 যদি ঠিক রাখতে চাই তাহলে কি কাটতে হবে, cos টু দি পাওয়ার 4 ঠিক রেখে যদি আমি sin টু দি পাওয়ার 4 কাটতে চাই, যেহেতু নিচে sin টু দি পাওয়ার 4 কাটতে হবে, এইজন্য এদিকে কি দ্বারা গুণ করছি sin টু দি পাওয়ার 4, নিচের কোনো কিছু কাটলে গুণ করতে হয়, যেহেতু sin টু দি পাওয়ার 4 কাটতে হবে এইজন্য কি দ্বারা গুণ করছি sin টু দি পাওয়ার 4। এইদিকে যদি sin টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করো, এদিকেও কি দ্বারা গুণ করতে হবে sin টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো এখানে যে এই sin টু দি পাওয়ার 4 এবং এই sin টু দি পাওয়ার 4 যদি কাটা যায় তাহলে কি থাকবে,
তাহলে এইখানে দেখো sin টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 কাটা গেলে এইদিকে শুধু কি থাকে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল। আর এইখানে দেখো sin টু দি পাওয়ার 4 কিন্তু উপরে sin কয়টা চারটা থেকে sin টু দি পাওয়ার 4 থেকে যদি কি কাটি sin স্কয়ার কাটি, হ্যাঁ তাহলে কি থাকবে বলো, sin স্কয়ার থাকবে। আশা করি বুঝতে পারছো, যেহেতু sin টু দি পাওয়ার 4 উপরে, হ্যাঁ sin টু দি পাওয়ার 4 থেকে sin স্কয়ার কাটলে কি থাকবে sin স্কয়ার। এখন এই অংশটুকু কি থাকবে cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল। এখানে দেখো আমাকে প্রমাণের মধ্যে কিন্তু কোনো সাইন নাই, কিন্তু এখানে সাইন আছে, জাস্ট sin টু দি cos টু দি পাওয়ার 4 কি আছে এখানে, এই অংশটুকুকে আমাকে sin স্কয়ারকে আমাকে কোথায় নিতে হবে বলো, cos স্কয়ারে নিতে হবে, রাইট। এই জন্য যে কাজটা করব এইটুকু ঠিকই থাকবে, sin স্কয়ারের পরিবর্তে আমরা সূত্র জানি sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। সুতরাং cos টু দি পাওয়ার 4 এ এইটুকু ঠিকই আছে। দেখো cos স্কয়ার কিন্তু মাইনাস, এদিকে আনলে কি হবে প্লাস, ইকুয়াল কি 1, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এইটুকু ঠিকই আছে, জাস্ট cos স্কয়ারটা ডানে মাইনাস, বামে আনলে কি হবে প্লাস, আর 1 তো ঠিকই আছে। এই যে প্রমাণটা, এই তো এইটাকে জাস্ট প্রমাণ করতে বলছিল, প্রুফড। আশা করি তোমরা পারবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ সিকিউ প্রায় সময় আসে বোর্ডে। এইটা যদি তোমরা পারো আশা করি তোমাদের কাজের আরেকটা প্রশ্ন আছে সেম। হ্যাঁ তবে আরেকটা কথা তোমাদের এখানে বলি, যে এইটা থেকে যেমন এইটা প্রমাণ করা যায়, হ্যাঁ এইটা থেকেও এটা প্রমাণ করা যায়, তোমরা একটু চেষ্টা করবে, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বইয়ের উদাহরণ 12 তে একটা প্রশ্ন আছে, উদাহরণ 12, তোমাদের বইয়ের উদাহরণ 12, এইটা পারলে আবার তোমাদের বইয়ের সৃজনশীলে দেখো এখানে 25, তোমাদের বইয়ের সৃজনশীলের 25-এর ক করতে পারবে, ঠিক আছে। এরপরে এর অনুরূপ একটা প্রশ্ন হচ্ছে 23, অনুশীলনী 23 এবং সৃজনশীল 25-এর প্রথমটা, এই দুইটা করতে পারবে যদি এটা করতে পারো। আর এর আগেও তোমাদের বলে নেই, এই অঙ্কটা দেখো এখানে কি বলছে, sec a plus 10 ইকুয়াল কি বলো 5/2। এই ধরনের কোশ্চেন যদি দেখো sec a plus 10 এর মান হচ্ছে 5/2, কার মান চাইছে sec a minus 10 এর, একটু বুঝো, sec plus 10, sec plus 10 এর মান দেওয়া, চাইছে কি sec minus 10, প্লাস এর মান দিয়ে যদি মাইনাস এর মান চাই, এটা যদি এমসিকিউ আসতো তাহলে এটার অ্যান্সার হতো জাস্ট প্লাস এর মান যদি 5/2 হয়, মাইনাস এর মান কি হবে 2/5, এইটা এমসিকিউ এর অ্যান্সার হতো। যদি এমসিকিউ হতো তাহলে আমরা কোনো কিছু ওইভাবে চিন্তা করা লাগতো না, জাস্ট প্লাস এর মান যা হবে মাইনাস এর মানটা জাস্ট উল্টা হবে, 5/2 কে উল্টা দিলে 2/5 হবে। কিন্তু যেহেতু এটা সিকিউ আসতে পারে, হ্যাঁ এমসিকিউ আসে, সিকিউ যদি আসে তাহলে এটাকে আমরা দেখো কিভাবে করব, এই পার্টটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, sec a plus 10 ইকুয়াল হচ্ছে 5/2। দেখো প্লাস এর মান দেওয়া, হ্যাঁ যেটুকু চাইছে দেখো এখানে sec plus 10, চাইছে কি sec minus 10, প্লাস এর মান দিয়ে মাইনাস এর মান চাইলে জাস্ট উল্টাটা হবে এমসিকিউর ক্ষেত্রে, অঙ্ক করার দরকার নেই, সরাসরি অ্যানসার করতে হবে। কিন্তু যেহেতু এটা সিকিউ আসছে তাহলে এটা আমাকে কিভাবে অ্যানসার করতে হবে, প্লাস এর মান দেওয়া আছে, হ্যাঁ তাহলে আমরা sec এবং 10 এর মধ্যে একটা সূত্র জানি, আমরা জানি যদি প্লাস এর মান দিয়ে মাইনাস এর মান চাই অথবা মাইনাস এর মান দিয়ে প্লাস এর মান চাই তাহলে এই সূত্রের ব্যবহারটা করতে হবে, ঠিক আছে। আমরা জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1, এই সূত্র আমরা সবাই জানি, হ্যাঁ আমরা জানি sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার হচ্ছে 1। এইখানে এই সূত্র ইউজ করছি কেন জানো, কারণ sec এবং 10 এর sec 10 এর প্লাস এর মান আছে, sec 10 এর মাইনাস এর মান প্রয়োজন, এই জন্য sec এবং 10 দিয়ে এই সূত্র আমরা ইউজ করছি। ওকে, হ্যাঁ sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল 1, এই সূত্র আমরা যারা বেসিক ক্লাসগুলি পড়ছি, হ্যাঁ বা এর আগেও আমরা যারা এই অধ্যায়ের অঙ্কগুলি করছি সবাই জানার কথা, তাই না। দেখো এখানে এইটাকে যদি a ধরো a স্কয়ার আর 10 কে b ধরলে কি হবে b স্কয়ার, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু কি হবে
এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল 1। আচ্ছা তোমরা আমাকে বলো, তুমি কিন্তু এই যে এই অংশের মানটুকু কিন্তু তোমাদের দেখো উদ্দীপকে দেওয়া আছে যে প্লাসের যে মানটা, প্লাসের মান কত দেওয়া আছে 5/2। ঠিক আছে, তো দেখো এই যে sec প্লাস 10 প্লাসের যে অংশটুকু এই অংশ মান দেওয়া আছে 5/2, তাহলে এইটুকুর মান হচ্ছে 5/2। আর কি বের করতে হবে, sec a মাইনাস 10 এ ইকুয়াল হচ্ছে 1। প্লাসের টুকুর মান দেওয়া আছে 5/2, আমাকে এইটুকু বের করতে হবে। আচ্ছা যাই হোক, প্লাসের টুকুর মান বসায় দিলাম। এখন আমরা যে কাজটা করব, কি এদিকে কি আছে দেখো, sec a মাইনাস 10 এ ইকুয়াল 1। হ্যাঁ, যেহেতু লব বাই হর, বামে লব বাই হরটাকে এটা ডানে গেলে উল্টে যাবে, হ্যাঁ 2 উপরে চলে যাবে আর 5টা নিচে। ঠিক আছে, এইটুকু ঠিকই আছে, যেহেতু 5/2 লব বাই হর আকারের সংখ্যা, বাম দিক থেকে ডান দিকে গেলে উল্টে যায়। হ্যাঁ, হর লবে চলে যাবে আর লবটা কোথায় চলে যাবে, হরে। ঠিক আছে, তো এটা sec a মাইনাস 10 এ ইকুয়াল না 2/5, 1 এর সাথে গুণ করলে কি 2/5। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই যে 2/5, দেখছো এমসিকিউ 2/5। তাহলে এমসিকিউ আসলে সরাসরি জাস্ট উল্টায় দিবা। তাহলে প্লাসের মান দিয়ে যদি মাইনাসের মান বের করতে বলে, সূত্রের ব্যবহারটা করে জাস্ট মান বসায় দিলে অ্যান্সারটা হবে। খুব কিউট একটা, হ্যাঁ খুব কিউট একটা অঙ্ক। আশা করি তোমরা এটা পারবা। এটা পারলে আবার এই যে তোমাদের অনুশীলনী 23 আর অনুশীলনী 25 সৃজনশীলের প্রথম অঙ্কটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো সবাই আশা করি চেষ্টা করবা করার জন্য। এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখবো এখন 8 এর 2 এ। আর হ্যাঁ 8 এর প্রথম যে অঙ্কটা, প্রথম অঙ্কটা এখানে কি বলছে দেখো, প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল কি প্রমাণ করবা, sec a ইনটু cosec a প্লাস 1। আচ্ছা এই অঙ্কটা যদি আমরা, হ্যাঁ আমরা প্রমাণ করতে চাই, এটার অনুরূপ দেখো আবার 9 নাম্বার। তাহলে এটা যদি কেউ করতে পারে তাহলে কিন্তু সে 9 নাম্বারটা করতে পারবে, বইয়ের 9 নাম্বারটা। ঠিক আছে, 9.1 এইখানে দেখো লেফট হ্যান্ডে কি আছে, লেফট হ্যান্ডে আছে 10 এ বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এই অঙ্কটা একটু বড় হবে তবে সহজ। হ্যাঁ, জাস্ট একটু সূত্রের ব্যবহারগুলি করতে হবে। দেখো এইখানে আমরা যে কাজটা করব, 10 কে যদি ভাঙি তাহলে কি হবে, sin বাই cos। তোমরা সবাই জানো 10 কে ভাঙলে কি হয়, sin বাই cos। ঠিক আছে, 10 হচ্ছে sin বাই cos। আর নিচে কি আছে 1 মাইনাস cot, যদি ভাঙো সেটা কি হবে cos বাই sin। ঠিক আছে, 10 হচ্ছে sin বাই cos আর 1 মাইনাস cot হচ্ছে কি cos বাই sin প্লাস, এরপরে যেটা করবা একটু দেখো, cot হচ্ছে কি cos বাই sin। ঠিক আছে, 1 মাইনাস 10 হচ্ছে sin বাই cos। ঠিক আছে, জাস্ট 10 কে ভাঙছে sin বাই cos, cot হচ্ছে cos বাই sin, cot হচ্ছে cos বাই sin, 10 হচ্ছে sin বাই cos, জাস্ট ভেঙে দিছি। হ্যাঁ, সূত্রগুলি পারতে হবে। এখন দেখো এর পরে যে অংশটুকু আছে, যেহেতু এই অঙ্কের ক্যালকুলেশনটা একটু বড়, একটু ভালো করে বুঝো প্লিজ, গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, উপরে যা আছে, উপরে কি আছে দেখো, sin a বাই cos a, উপরটা ঠিকই রাখবে। আর নিচের অংশে আমরা লসাগু নিব। দেখো নিচের যে অংশটুকু আছে, এই অংশে নিচের লসাগু কি হবে বলো, নিচের পার্টে sin এর লসাগু কি হবে, sin। ঠিক আছে, sin এর লসাগু sin। sin 1 এর সাথে গুণ করলে sin a কে sin মাইনাস উপরে কি হবে বলো
cos a, রাইট? sin এর লসাগু sin, sin 1 এর সাথে গুণ করে sin a কে sin মাইনাস কি cos। এই অংশে যেটা করবা প্লাস এখানেও সেম, দেখো উপরে কি আছে cos বাই sin, উপরের টুকুটি কি থাকবে cos বাই sin, উপরে যা আছে তাই। নিচে যে কাজটা করবা নিচে লসাগু করতে হবে। এখানে কি হবে একটু বোঝো, cos এর দেখো নিচের অংশটুকু আছে cos এর লসাগু cos ই থাকবে, cos জাস্ট কার সাথে গুণ হবে 1 এর সাথে, cos 1 এর সাথে গুণ করলে cos a কে cos মাইনাস উপরটা কি আছে দেখো তো sin, ঠিক আছে? আচ্ছা এখন এই অংশে আমরা যে কাজটা করব, উপরে যেটুকু আছে উপরে কি আছে sin a বাই cos a, যে উপরে sin বাই cos, হ্যাঁ লব বাই হর আকারে যেটা আছে উপরে যেটুকু আছে লিখলা, উপরে যেটুকু আছে ফার্স্ট এটুকু লিখবা, এই যে ভাগ, ভাগ থাকলে কি দিবা গুণ, জাস্ট উল্টে যাবে, কোনটুকু উপরে যাবে দেখো, জাস্ট উপরে যাবে হচ্ছে sin a আর নিচে কি চলে যাবে sin a মাইনাস cos a, ঠিক আছে? উপরটুকু ফার্স্ট লিখলাম, ভাগ থাকলে কি দিবা গুণ, জাস্ট উল্টাই দিবা, sin উপরে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, ঠিক আছে? তো প্লাস এরপরে যেটা করব উপরে কি আছে দেখো cos a বাই sin a, যে উপরটা লিখলাম তারপরে কি ভাগ থাকলে কি দিবা গুণ, জাস্ট উল্টে যাবে, কি উপরে যাবে cos উপরে যাবে আর cos a মাইনাস sin a কোথায় যাবে বলো নিচে, ঠিক আছে? উপরে যা আছে লিখলাম, ভাগ থাকলে কি দিবা গুণ, গুণ হলে উল্টে যাবে, cos উপরে যাবে আর উপরটা নিচে যাবে, এই তো। এখন এরপরে যদি আমরা এই অঙ্কের কাজটাকে একটু সামনের দিকে আগাই, একটু বোঝার চেষ্টা করো এইখানে আমাদের কি করতে হবে। দেখো এখানে যেহেতু গুণ, উপরে উপরে গুণ হবে নিচে নিচে গুণ, উপরে গুণ করলে sin এবং sin গুণ করলে কি হবে উপরে অবশ্যই sin স্কয়ার হবে, আর এইখানে একটু বোঝো, দেখো যেহেতু গুণ sin উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, sin এবং sin যদি গুণ করো sin এবং sin গুণ করলে কি হবে sin স্কয়ার, আর নিচে দেখো cos কার সাথে গুণ হবে sin মাইনাস cos, তাহলে cos গুণ হবে sin মাইনাস cos। এখানে cos এ গুণ হবে sin a মাইনাস cos এর সাথে, ঠিক আছে? cos গুণ হচ্ছে sin মাইনাস cos এর সাথে, আর sin আর sin গুণ করলে sin স্কয়ার, তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, এখানেও সেম প্লাস এই পার্টে যেটুকু করবা উপরে উপরে গুণ, cos আর cos গুণ করলে কি হবে বলো cos স্কয়ার, আর নিচে sin কার সাথে গুণ হবে সাইনটা গুণ হবে এইটুকুর সাথে, হ্যাঁ নিচেরটা নিচের সাথে, sin গুণ হবে cos মাইনাস sin, sin এ গুণ হবে cos a মাইনাস sin এর সাথে, ঠিক আছে? তো এইখানে এখন একটু বুদ্ধি কাটিয়ে অঙ্কটা করতে হবে। দেখো আমি যদি চাই এই অংশে যা আছে, বোঝার চেষ্টা করো, এই অংশে যা আছে তাই হবে। এখানে কি আছে sin স্কয়ার a বাই cos a, sin a মাইনাস cos a, এইটুকুতে যা আছে তাই হবে। এখন এই পার্টে একটু চিন্তা করো, এই পার্টে উপরে যা আছে, উপরে কি আছে cos স্কয়ার, উপরেটা ঠিকই থাকবে, নিচে sin আছে এটাও ঠিকই থাকবে। দেখো এইখানে জাস্ট কি করলাম, এই পার্টটা সেম, কোনো চেঞ্জ নাই, এখানে উপরে cos স্কয়ার ঠিক থাকবে নিচে sin। এখন একটু চিন্তা করে দেখো যদি পরের লাইনে আমি লসাগু নিতে যাই, একটু বোঝার চেষ্টা করো, এইখানে দেখো এখানে ব্র্যাকেট আছে sin মাইনাস cos, কিন্তু এখানে কি cos মাইনাস sin। এখন যদি দুইটাকে আমি একরকম করতে চাই তাহলে এখানে যেহেতু sin মাইনাস cos, কিন্তু এখানে কি cos মাইনাস sin, দেখো এখানে সাইনটা প্লাস এর,
এখানে সাইনটা কিসের, মাইনাসের, এখানে কস মাইনাসের, এখানে কসটা কি প্লাসের। কিন্তু আমি চাইতেছি এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটে যদি তা করতে পারি তাহলে আমাদের লসাগু নিতে সহজ হবে, এই তো। তাহলে যেহেতু সাইন মাইনাস কস আছে এইখানেও কি লিখবা, সাইন মাইনাস কোস, ঠিক আছে। আপাতত এইটুকু মাথায় রাখো, যেহেতু এখানে সাইন মাইনাস কস, এখানে যদিও এখানে হচ্ছে সাইন মাইনাস কস আর এখানে উল্টা কস মাইনাস সাইন, যেহেতু এখানে সাইন মাইনাস কস আমি এখানেও সাইন মাইনাস কস লিখবো। এতে কি হয়েছে দেখো, এই দেখো এই সাইনটা ছিল মাইনাসের, কি হয়ে গেছে প্লাসের, আর কসটা ছিল প্লাসের, কি হয়ে গেছে মাইনাসের। এই জন্য এই প্লাসের পরিবর্তে কি দিবা, মাইনাস। এখানে আসলে যদিও এইভাবে আমি জিনিসটাকে সহজে বুঝাইছি, কিন্তু নিচে আসলে মাইনাস কমন নিলে পরে প্লাসে মাইনাসে কি হবে, দেখো যদি এখানে প্লাস থাকতো এখানে মাইনাস কমন নিতে পারতাম, প্লাসে মাইনাসে কি হইতো, মাইনাস হইতো। তবে এইটুকু মাথায় রাখো আপাতত, এইটুকু এইখানে যা আছে সাইন মাইনাস কস, এইখানে যেহেতু সাইন মাইনাস কস আছে এইখানে আমরা সাইন মাইনাস কস লিখছি, কিন্তু এই সাইন দেখো এই সাইন ছিল মাইনাসের কিন্তু সাইনটা হয়ে গেছে প্লাসের, কস ছিল প্লাসের, কি হয়ে গেছে মাইনাস। এটার সাথে এটা মিলিয়ে লিখতে গিয়ে দেখা গেছে মাইনাসের সাইন প্লাসের সাইন হয়ে গেছে, মাইনাসের কস সরি প্লাসের কস মাইনাসের কস হয়ে গেছে। যেহেতু এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে এই জন্য এই প্লাসের পরিবর্তে কি দিবা, মাইনাস। তবে এটা আসলে নিচে মাইনাস কমন নিয়ে এরকম হয়েছে। তবে এক লাইনে মনে রাখো যেহেতু চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, মাইনাসের সাইন প্লাসের সাইন হয়ে গেছে, আর প্লাসের কস মাইনাসের কস হয়েছে, এই জন্য এই প্লাসের পরিবর্তে কি দিবা, মাইনাস। এই অঙ্কের এই লাইনটাতেই সমস্যা। তাহলে দেখো এখন কিন্তু এই অংশ এবং এই অংশটা সেম। আমরা যদি লসাগু নিতে চাই তাহলে আমরা কি নিব একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা দেখো এখানে কি আছে, cos আছে, সাথে কি আছে sin, দুইটাই লিখব, cos sin দুইটাই নিব। দেখো cos নিলাম sin নিলাম, এরপরে কি নিলাম sin মাইনাস cos, sin মাইনাস cos, দুইটা থেকে কয়টা নিবা, একটা। এই দুইটা থেকে একটা লসাগু, sin a মাইনাস cos a, রাইট। আচ্ছা এখন দেখো এই যে cos এই পার্ট, তাহলে লসাগু কি নিছো, cos নিছো, sin নিছো, এবং এই দুইটা থেকে যেহেতু একরকম দুইটা থেকে একটা নিছো, রাইট। আচ্ছা দেখো বাবুরা এইখানে এই অঙ্কটা একটু বড়, কিন্তু এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে সহজ হবে। আসলে এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে গেলে এটা আসলে পরিশ্রমের বিকল্প, পরিশ্রম না করলে আসলে হয় না, পরিশ্রমের বিকল্প হয় না। পড়াশোনাতে ভালো করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। শুধু পড়াশোনা এই সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরে যারা সফলতা অর্জন করছে তাদের এই সফলতার পিছনে কিন্তু মানে এই সফলতার পিছনে যে কতটুকু কষ্ট বা এদের কি পরিমাণ শ্রম দিতে হয়েছে এটা কিন্তু অনেকে আমরা জানি না। হয়তো ব্যক্তির সফলতা আমরা দেখতেছি যে ওই ব্যক্তির সফলতা, কিন্তু এই জায়গায় ব্যক্তি পৌঁছাইতে গিয়ে তার যে কষ্টটুকু সে করতেছে হয়তো ওইটা সে বলতে পারবে, ঠিক আছে। তো তোমরাও যারা লাইফে বড় কিছু করতে চাও, হ্যাঁ ভালো কিছু করতে চাও, তাদের কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নেই। হ্যাঁ এই পৃথিবীতে যে যে সেক্টরে পরিশ্রম করবে সে কিছু না কিছু করবেই, ঠিক আছে। আচ্ছা এখানে বুঝো তাহলে cos লসাগুর মধ্যে cos sin দুইটাই নিলাম এবং sin মাইনাস cos দুইটা থেকে একটা, ঠিক আছে। এখানে দেখো cos cos কাটা যাবে, cos cos কাটা যাবে, হ্যাঁ এই cos এবং cos বাদ যাবে, sin মাইনাস cos কাটা যাবে। তাহলে একটু বোঝার জন্য বলতেছি, শোনো কি কি কাটা যায়। দেখো এই cos cos কাটা, sin মাইনাস cos কাটা, তাহলে আমার হাতে কি থাকতেছে একটু বলো তো, sin। এই sin কার সাথে, তাহলে cos cos কাটা, sin মাইনাস cos কাটা, কি থাকবে sin, sin স্কয়ারের সাথে গুণ করলে কি হবে বলো, sin কিউব, ওইদিকে কি মাইনাস। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, খুব কঠিন কিছু না। এইখানেও সেম, দেখো এই যে sin, এই অংশে বলো এই যে sin কাটা যাবে, sin কাটা, এই পার্টটার সাথে কাটা, এই পার্টটার সাথে, দেখো sin কাটা যাবে, sin মাইনাস cos কাটা যাবে, কি থাকবে cos এর সাথে গুণ করলে মাশাআল্লাহ কি হবে, cos কিউব a, কি হবে cos কিউব a হবে। আশা করি বুঝছো। তাহলে sin কাটা, sin মাইনাস cos কাটা, কি থাকে cos স্কয়ার গুণ করলে cos কিউব, ঠিক আছে। এই অঙ্কগুলি এই ধরনের ক্যালকুলেশন তোমরা করে অভ্যস্ত, আশা করি কঠিন কিছু না, ঠিক আছে। এরপরে দেখো এই পার্টে আমরা যে কাজটা করব, উপরে তো চিন্তা করে দেখো কাজ সূত্রের যদি চিন্তা করো, এক sin কে যদি a ধরো a কিউব, cos কে b ধরলে b কিউব, হ্যাঁ এটাকে a ধরলে a কিউব আর cos কে b ধরলে b কিউব, তাহলে কার সূত্র পড়ছে বলো, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে
a minus b into a square plus ab plus b স্কয়ার। ঠিক আছে, আমি জাস্ট এইটাকে একটু বড় করে দিচ্ছি, একটু বুঝো। তাহলে এইটাকে যদি a ধরো a কিউব, cos কে b ধরলে b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার। আর নিচে যা আছে, নিচে কি আছে, cos a sin a মাইনাস cos a। আচ্ছা, এখন দেখো এই অংশে আমরা কিন্তু এই যে sin মাইনাস cos এবং sin মাইনাস cos কে কাটতে পারি। ঠিক আছে, যদি কাটি তাহলে উপরে যে অংশটুকু আছে কি থাকে এই পার্টে, একটু বুঝো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো এই পার্টে কি থাকতেছে। দেখো এই যে sin স্কয়ার এবং cos স্কয়ার দুইটাকে যদি একসাথে লিখি তাহলে আমাদের একটু কাজে দিবে, কারণ sin স্কয়ার cos স্কয়ার কে একসাথে লিখলে দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1, এই জন্য sin স্কয়ার এবং cos স্কয়ার কে একসাথে লিখলাম। দেখো এই যে প্রথম sin স্কয়ার লাস্টে cos স্কয়ার, sin স্কয়ার cos স্কয়ার কে একসাথে লিখছি কেন, কারণ আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি 1, সূত্র আছে রাইট। এরপরে এখানে কি থাকবে, sin a cos a, সাথে থাকবে sin cos। ঠিক আছে, sin cos। এখন আমরা যে কাজটা করব, আর নিচে কি আছে দেখো, cos a sin a। ঠিক আছে, তো এই অংশে যে কাজটা আমরা করতে পারবো, দেখো আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে, খুব বেশি করতে হবে না। তাহলে দেখো এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এই টোটালটার পরিবর্তে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এইটুকু, হ্যাঁ এই পার্টের পরিবর্তে sin স্কয়ার প্লাস cos স্কয়ার পরিবর্তে কি লিখবা 1, সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে 1, পরে কি আছে প্লাস, তাহলে এইটুকুর পরিবর্তে 1, সূত্র সাথে কি আছে sin a cos a বাই কি cos a sin a। ঠিক আছে, আচ্ছা তাহলে অঙ্কটা আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি, আর একটু করতে হবে। দেখো আমি যদি এইটুকুকে এখানে একটু আলাদা করে দেখাই, আচ্ছা এইখানে, হ্যাঁ এইখানে দেখানো যাইতে পারে। দেখো এইখানে যেটা হবে, একটু বোঝার চেষ্টা করো, নিচে কি আছে cos sin, cos a sin a, cos a sin a। দেখো এই cos a sin a একবার কাকে পাবে 1, মধ্যে কি হবে প্লাস, বোঝার চেষ্টা করো এই যে cos sin, cos a sin a কাকে পাবে 1 কে, এই cos a sin a একবার 1 কে পাইছে, মধ্যে কি আছে প্লাস, এই cos a sin a একবার কাকে পাবে, একটু বুঝো, এই cos a sin a একবার কাকে পাইছে 1 কে, মধ্যে কি আছে বলো প্লাস, এই cos a sin a কাকে পাবে sin a cos a কে, sin a cos a। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, এই যে cos, cos আবার কাকে পাবে 1, মধ্যে কি সম্পর্ক ইনটু, sin কাকে পাবে 1, আশা করি বুঝছো, cos একবার 1 কে পাইছে, sin 1 কে পাইছে, মধ্যে জাস্ট ইনটু সম্পর্ক প্লাস। এইখানে উপরে নিচে টোটালটা কাটা যাবে, কিভাবে কাটা যাবে দেখো, এই যে sin, এখানে sin কাটা, তারপরে আবার cos, এই cos কাটা, সবকিছুই কাটা যাবে। কাটা গেলে উপরে তুমি কিছু না থাকলেও কি লিখবা বলো, তুমি যদি সবকিছু কাটা যায় তারপরে 1 লিখবা, এখানে 1 হবে। সো দ্যাট উড বি, দেখো 1 বাই cos, 1 বাই যে cos, তাহলে এই পার্টটা ঠিকই আছে, জাস্ট টোটালটা কাটা গিয়ে 1, 1 বাই cos। দেখো এই যে 1 বাই cos, আমরা জানি 1 বাই cos মানে হচ্ছে sec, 1 বাই cos হচ্ছে sec সূত্র, আর 1 বাই sin হচ্ছে কি cosec, 1 বাই sin হচ্ছে cosec, সাথে কি আছে দেখো প্লাস।
ঠিক আছে, এটাই প্রমাণ। দেখো sec a ইনটু cos a ইকুয়াল sec a ইনটু cos a প্লাস 1, তার মানে 1/cos হচ্ছে sec, 1/sin হচ্ছে cosec প্লাস 1, এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত ডানপক্ষ। আশা করি বুঝতে পারছো। দেখো অঙ্কটা আসলে অনেকটা বড়, ক্যালকুলেশন অনেক বেশি করতে হয়, তবে কঠিন না, হ্যাঁ পারা যাবে। এমন কোনো অঙ্ক না যে পারা যাবে না, ঠিক আছে, এর চেয়ে কঠিন অঙ্ক তো করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।